চিত্তগত বৈশিষ্ট্যে যাবেন তখন তার মধ্যে ভিন্নতা দেখা যাবে। তা আমি এই সমগ্র আসব ক্ষয় করেই যখন তিনি প্রজ্ঞা উৎপন্ন হলো যে এই কারণে দুঃখ, এটা দুঃখের কারণ, এটা দুঃখের নিরোধ, এটা দুঃখ নিরোধের উপায়, এটি যখন তিনি অবগত হলেন এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। এটি কখনো বিচ্যুত হয় না। তবে এটা একজন বুদ্ধকে দিয়ে এটা বললে অধিগম শ্রদ্ধাটা হবে না, কারণ বুদ্ধত্ব লাভের যে দৃঢ় সংকল্পতা নিয়েছেন সেদিন থেকে তার মধ্যে একটি শ্রদ্ধা। তবে এই বুদ্ধ থেকে যিনি এই ধর্মটাকে ধারণ করে প্রতিপালনের মাধ্যমে অরহত হন, যেমন শ্রোতাপত্তি হয়, স্থগিতাগামী হয়, অনাগামী হয়, এই ফলগুলো লাভ করে, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গফল, স্থগিতাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ব মার্গফল লাভ করে তিনি হচ্ছেন অধিগম শ্রদ্ধা। অর্থাৎ তিনি কখনো চ্যুত হন না। আবার আগমন শ্রদ্ধা যার মধ্যে, তার মধ্যেও কখনো এই শ্রদ্ধা চ্যুতি হয় না। তো ভান্তা আবার শ্রদ্ধা চ্যুতিটা কীরকম, এটা চারটা ব্যাখ্যার পর আমি একটু বলছি। আরেকটা হচ্ছে কি প্রসাদ শ্রদ্ধা। প্রসাদ শ্রদ্ধা কি, আপনি যেমন বুদ্ধ পূজা করছেন, এখানে শিবলি পূজা করছেন, আপনাকে এটার প্রতি যখন বন্দনা করতে করতে অসময় চিত্তের মধ্যে এমন প্রসন্ন উৎপন্ন হলো যেন পঞ্চ নিবারণ আপনার মধ্যে আর বিদ্যমান নেই। এরকম অনেক সময় বন্দনা করতে করতে চিত্তে প্রসন্ন হয় না? অনেক সময় আপনাদের মধ্যে চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়ে পড়ে। একটা স্মৃতি কথা বললে ভালো হয়। যিনি এই গ্রামকে আসলে যার নাম বললে এক কথায় আপনাদের গর্বের ধন, যিনি বিদর্শন ভাবনা প্রচার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন, সেই বিদর্শন আচার্য আর্য শ্রাবক হিসেবে খ্যাত রাজেন্দ্র মুর্শিদি মহোদয়, ওনার একজন ভিক্ষু হলেও ওনার কাছে ধ্যান শিক্ষা করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় সে আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মস্তের মহোদয়। ওনার শিষ্য ছিলেন আমাদের দ্বাদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় প্রয়াত সঙ্গরাজ ধর্মসেন মস্তের মহোদয়। তো ওনার কাছে আমরা অনেক কথা শুনেছিলাম ওনার গুরুর। তার মধ্যে একটি কথা ছিল যে ভান্তে প্রতিদিন প্রায় সময় যখন বন্দনা করত, মাঝে মধ্যে বন্দনা করতে করতে ওনার চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো। তো জিজ্ঞাসা করতো, ভান্তে আপনি বুদ্ধের সামনে গেলে বন্দনা করলে মাঝে মধ্যে কান্না করেন কেন? বোঝে কত জন্ম জন্মান্তর পারমী পূর্ণতায় এই বুদ্ধির ধর্মকে লাভ করেছি। যদি লাভ না করতাম, এই সত্য জন্ম না জানতাম, তাহলে কত দুঃখকে আরও বরণ করতে হতো। তাই অশ্রু দিয়ে বুদ্ধকে পূজা করি। এটাই হচ্ছে প্রসন্নতা, যেটাকে এটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। অর্থাৎ অন্তর্জগতের মধ্যে এরকম প্রসাদ শ্রদ্ধাটা উৎপন্ন হয়। ওকাপ্য শ্রদ্ধা আর প্রসাদ শ্রদ্ধাটা কাছাকাছি, তবে এখানে যখন অভিধর্মের চিত্তগত বিষয়গুলোকে ভাগ করবেন তখন সেখানে ভিন্নতা হয়। সেটা যদি এভাবে বলি, অনেক দান কর, মনে হচ্ছে ঘর বাড়ি যাতে সব দান করে ফেলি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা চলে যায়, উঠানামা করে। ওকাপ্য শ্রদ্ধা মানে যেটা উঠানামা করে। এখন এই ভান্তে আমাদের দীপানন্দ ভান্তের মতন আর ভান্তে জগতে নাই। দেখেন না আপনারা মাঝে মধ্যে কয়েকজনকে আকাশে তুলে রাখেন, আবার এমনভাবে ফেলেন তাকে আর খুঁজে পাওয়া যায় না। শ্রদ্ধা শ্রদ্ধা কোথায় চলে গেছে? এদিকে শ্রদ্ধা করলেন, পরক্ষণে আবার বানতে এটা ভালো না, বলতে আমাদের ভান্তের মতো বানতে আর নাই। দুদিন পরে কিছু একটা হলো, বলে বানতে আর নাই, বানতে বুঝে শ্রদ্ধা চলে গেছে, এখন বন্দনা করতেছে। তাহলে ওই উঠে নামার মতন ওকাপ্পা শ্রদ্ধা, এটা প্রসাদ শ্রদ্ধার অংশ অনেকটা কাছাকাছি। অনেকে অনেক সময় ধর্মকথা শুনতে ইচ্ছে করে, এখন ভিক্ষু হয়ে যায়, প্রভুজ্ঞা গ্রহণ করি, পরক্ষণে আবার সেটা চলে যায়। এই চারি প্রকারের শ্রদ্ধার কথা বুদ্ধ ধর্ম দর্শনে দেখা যায়। তবে যদি ওকাপ্য প্রসাদ শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু সে মানুষের পক্ষে অধিগম শ্রদ্ধা অর্জন করা সম্ভব নয়। তাই অন্তর্জগতের মধ্যে যদি শ্রদ্ধা রাখতে হবে। আজকে যে আমার পিতাকে স্মরণ করে এই পুণ্যকর্মগুলো সম্পাদন করছি, আপনার মধ্যে অবশ্যই চেতনা থাকতে হবে, এই পুণ্যের ফল আমি অবশ্যই লাভ করতে পারব। এই চেতনাবোধটা
অন্তরে যদি জাগ্রত থাকে তাহলে সংসার ভবচক্র থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো আমি একটি কথা বলবো, অপরের জন্য হয়তো এটা ডেকেও বলা যাবে, তবুও বলছি এটা আমাদের শিক্ষার জন্য। সেটা মহাসাতেপাট্টান সূত্র শিবুলি পূজা। তো বুদ্ধকে আসলে এখন আপনারাও দিয়েছেন বুদ্ধকে উপরে, এবং প্রথমে বুদ্ধ পূজাটা লিখতে হবে। কারণ মহাকারণিক বুদ্ধ শিবলি পরিত্রাণের মধ্যে বলেছেন, লাভিনাং শিবলি আজ্ঞা মামা শিষ্যে টু ভিক্ষাবে। অর্থাৎ আমার শিষ্যদের মধ্যে অগ্র হচ্ছে কে? লাভী শ্রেষ্ঠ শিবলি, কিন্তু বুদ্ধ থেকে শ্রেষ্ঠ বলে নাই। সুতরাং বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে একজন। আমাদের ভান্তরেও কিন্তু উৎসর্গের সময় প্রথমে বুদ্ধকে পূজা করে এবং পরে শিবলি পূজা, উপগুপ্ত পূজা যা করে। তো সুতরাং আমাদের ছেলে মেয়েগুলো এখন অনেক কি হয়েছেন, জ্ঞানী হয়ে যাচ্ছেন, অনেক প্রশ্ন করে। আগেকার সময়ে আপনারা যখন বলতেন যে তোমরা বালিশ নিচে দিয়ে বসিও না, বসলে ফসকা উঠে, এখন কিন্তু সেরকম বললে আপনি বিপদে পড়বেন। তাদেরকে মিথ্যা দিয়ে একটি কর্ম থেকে যেটা মাথায় দেয় সেটা নিচে দিয়ে বসানো উচিত নয়, ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে বললে এখন সেটা তারা বুঝবে না, সেটা আপনাকে মানবে না। আপনাকে সত্য দিয়ে সত্যটাকে বোঝাতে হবে, এটি মাথায় দাও, এটা নিচে দিয়ে বসাটা উচিত নয়। ঠিক আমাদের প্রত্যেকটি ধর্মে আগে একটা সময় এটা করা উচিত নয় বলতে চুপ করেছিল, করে নাই, কিন্তু এখন ছেলেরা প্রশ্ন করে কেন করবে না। সেরকম বলে বুদ্ধ যদি শ্রেষ্ঠ হয় তাহলে মা তুমি বুদ্ধ পূজা না করো, ওখানে শিবলি পূজা কেন লিখলো? তখন আপনি উত্তর দিতে পারবেন না, তখন আপনাকে অবশ্যই সঠিকটা তাকে দিতে হবে। তো একটি সময় অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, সেটাকে পরিবর্তন করতে আমাদের আচার্যগণ এই শিবলি পূজার প্রবর্তন করেছিলেন। তাই বুদ্ধকে অগ্রীয় স্থান দেওয়াটা আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। মহান সঙ্গকে বন্দনা। আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। দোলনবাবু পরিবার আজকে তাদের মাতৃপিতৃ পূজাকে স্মরণ করে তারা ভাই বোন সবাই সম্মিলিত হয়ে এই পুণ্যময় কর্ম আয়োজন করেছেন। আমি মনে করি সেই পিতার আদর্শকে যদি আপনারা ধারণ করেন, রক্ষা করেন, তবেই প্রকৃত শ্রদ্ধা হবে। তাই এই পূজার সাথে সাথে আপনার শিলাদি যদি প্রতিপালন করেন, ভাবনাময় জীবনযাপন করেন, এটাই হবে প্রকৃত শ্রদ্ধা। সেই শ্রদ্ধায় আপনাদের অন্তর্জগতে জাগ্রত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ ভান্তে এবং শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল ভান্তে সহ প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করে আমার অত্যন্ত প্রিয় ভাজন ধর্মবোধী ভিক্ষু আপনাদের পক্ষে আহ্বানে পরে জানতে বললাম দোলনবাবুদের বাড়ি, এটা আমাকে প্রথমে বলেনি। আমি বললাম দোলনবাবু তো আমার অনেক পুরনো পরিচিত। তো যাই হোক, আমি খুব প্রীত আনন্দ অনুভব করছি। দোলনবাবুর একজন বোন আমাদের চাঁদগাঁও তৈরি, তিনি পাত্রস্থানে অত্যন্ত সুনামধন্য একটি পরিবারে। সুতরাং আমি মনে করি সুভাষবাবু তিনি যে সংসার ধর্ম রচনায় সাংসারিক জীবনের যে সার্থকতা সেটি তিনি করেছেন, পারমাত্মিক সার্থকতা হয়তো তিনি যা পুণ্যকর্ম করেছেন, সৎকর্ম করেছেন, সেটি তার জীবনের মূল পাথেয় হবে। এটি আমাদের সবার সে পারমাত্মিক পুণ্য চেতনা অন্তর্জগতে জাগ্রত নিজে জীবনকে সার্থক করে ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের